প্রান্তিক জনগোষ্ঠী যারা গ্রামে গঞ্জে যারা থাকে, এক এক জায়গায় মানুষ সাধারণ মানুষদেরকে এক একভাবে ইসলাম সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে তারা ধারণা দিচ্ছে। বিশেষ করে আমরা বিশ্ববিদ্যালয় হুজুর পাকের কদমে আমরা যারা মুরিদ হয়েছি, আমাদেরকে মানুষ এক বাক্যে জিজ্ঞেস করে যে আটরশি দরবারে গিয়ে জাকের পার্টি করে আমরা কি পাইছি। কথা বলতে যে আটরশি দরবারে যাইয়া জাকের পার্টি করে তোমরা কি পাইছো। আজকে এই কিশোরগঞ্জ হাওড় এলাকায়, কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় আমার কেবলাদান হুজুর পাকের মুরিদ, আমার কেবলাদান হুজুর পাকের আদরে পিলার রুহানির সন্তান আমাদের কাসেম ভাই, তিনিও আমার কেবলাদানের মুরিদ, জাকের পাড়ির একজন গোলাম। আজকে তিনাকে দিয়ে যদি বুঝায় যে বিশ্ব জাকের মঞ্জিল গিয়ে আটরশি দরবার শরীফে এবং জাকের পাড়ির পতাকার তলে গিয়ে আমরা এইটুকু পেয়েছি। দুনিয়ার মানুষ ঘর বলো, বাড়ি বলো, ব্যবসা প্রতিষ্ঠান বলো, নতুন কিছু করলে, উদ্বোধন করতে গেলে কত গান বাজনা, বাদ্যযন্ত্র, নাচ গান বিভিন্ন পার্টির আয়োজন করে। আর আমার হুজুরের কদমে যাওয়ার কারণে আল্লাহ তাআলাকে ভয় করে, নবীজিকে ভালোবেসে আমার পীরের মহব্বতে ওয়াজের মাহফিল সাজায়া বাড়ি উদ্বোধন করা হয়। মারহাবা বলবেন না? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে খালেদ ফরিদপুরের শিক্ষা। পয়লা বৈশাখ আসলে সারা বাংলাদেশে রং বেরঙে প্রতিটি জায়গায় ছেলে মেয়ে হাতে হাত ধরে রাস্তার মধ্যে ঘুরতেছে, বাড়িতে বাড়িতে আনন্দ উল্লাস, সারা রাত গান বাজনা বাজানো হয়। কেন? নতুন বছরকে স্বাগত জানায়। নতুন বছরকে স্বাগত জানায়। কিন্তু আমার পীরকে প্রধান হুজুর পাকের দরবারে পয়লা বৈশাখ আসলে আমরা কি করি? ফজর নামাজ পড়ার পরে, ফাতিহা শরীফ পড়ায়, খতম শরীফ পড়ার পরে নবীজির মহব্বতে আগে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করা হয়, এরপরে রাসূলুল্লাহর মহব্বতে হাউস মহব্বতে খতম মিলাদ শরীফ পড়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়। আল্লাহু আকবার বলবেন না? আপনি যদি পহেলা জানুয়ারির দিকে যান, যেটাকে বলে 31st নাইট ডে, অর্থাৎ এই যে ইংরেজি নববর্ষের প্রথম দিন, হ্যাপি নিউ ইয়ার, যেটাকে ছেলে বলেন মেয়ে বলেন রাস্তাঘাটে মেইন রোডের লেখা একেবারে ভরপুর করে দেয়। নতুন বছরকে স্বাগত জানায় কি দিয়া? সারাদিন আউলা বলা আবি যাবি খায়া, নাচানাচি কইরা, আতশবাজি ফুটাইয়া হাজার হাজার বাবার সন্তান, মেয়েরা, ছেলেরা ইজ্জত বিলিয়ে দিচ্ছে। বাবা মা কোনো খোঁজ খবরই নেয় না। কথা বলেন? আপনি যদি চট্টগ্রামের জমিতে যাওয়ার পর সেবারে কত হাজার হাজার বাবা মা, যুবতী মেয়েগুলো তাদের ইজ্জত হাসতে হাসতে বিলিয়ে দিচ্ছে। বাবা মা কিভাবে তাদেরকে এত স্বাধীনতা দিল, রাস্তায় চলে যায়। এই দেশে খ্রিস্টানদের কালচার প্রতিষ্ঠিত করতে যাইয়া কত সন্তানের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। তারা নতুন বছর স্বাগত জানায়। আর আমরা যারা জাকের পার্টি করি, আপনারা নতুন বছর শুরু হয় আতশবাজি ফুটায়, গান বাজনা কইরা, আর আমরা নতুন বছর শুরু করে আমার কেবলাদান হুজুর পাকের জিসমানি আওলাদ জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয় পবিত্র আবির্ভাব দিবস সেই রাত্রেই করছে। আমরা নবীর মিলাদের মাধ্যমে নতুন বছরকে আমরা স্বাগত জানাই। এগুলো আমার কেবলাদান হুজুর আমাদেরকে শিখিয়ে গেছেন। এবার আপনি একটু প্রশ্ন করুন, রাস্তায় যখন হাঁটেন, যখন আপনি হাসতে হাসতে বলেন জাকের বাড়িতে কি পাইছে, আটরশি দরবারে গিয়ে কি পাইল, আমি যে কাজগুলো করি, এই জাকের পার্টির নেতা কর্মীরা, বিশ্ব জাকের মঞ্জিল মুরিদানরা ইসলামের যে কাজগুলো করে, অর্থাৎ মুস্তাহাব যে আমলগুলো, নফল ইবাদতগুলো যেগুলো করে, আরে আল্লাহ তাআলা তো হাদিসে কুদসির ভিতরে বলেছে, আমার এমন কিছু বান্দা বান্দী আছে যারা আমি আল্লাহর হুকুমগুলো পালন করার সাথে সাথে তার কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটা হচ্ছে ইসলামের স্তম্ভ। নামাজ পড়া লাগবে কি লাগবে না? লাগবে। ছেলে বলে লাগবে কি লাগবে না? রোজা রাখা লাগবে কি লাগবে না? হজ যাদের উপর ফরজ
জীবনে একবার হজ করা ফরজ। কতবার? জীবনে একবার হজ করা ফরজ। যাকাত যাদের উপরে ফরজ হয়েছে জাকাত দিতে হবে। অর্থাৎ এগুলো হচ্ছে আল্লাহর বিধান, এগুলো আল্লাহর বিধান। নামাজ পড়তে হইব, রোজা রাখতে হইব, হজ করতে হইব, জাকাত দিতে হইব। আল্লাহ যেহেতু আপনাকে সৃষ্টি করেছে, কোরআনে বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং ইনসান সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহর ইবাদতের জন্য আপনাকে আমাকে সৃষ্টি করছে, আল্লাহর সাথে নাফরমানি করার জন্য না, হুকুম অমান্য করার জন্য না। এগুলো হচ্ছে আল্লাহর হুকুম মানা। কিন্তু এগুলোর সাথে সাথে আল্লাহ বলে যে আমার এমন কিছু বান্দা আছে আমার ফরজ ইবাদত বন্দেগীর পাশাপাশি নফল ইবাদত বন্দেগী করে। এই নফল ইবাদত করতে করতে আমার এত নিকটে আসে, ওই বান্দার জবান আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। আল্লাহু আকবার। ওই বান্দার হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। ওই বান্দার পা আমি আল্লাহর কুদরতি পা। ওই বান্দার চোখ আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। বান্দার জবান যদি আল্লাহর কুদরতি জবান হয়, বান্দার হাত যদি আল্লাহর কুদরতি হাত হয়, বান্দার পা যদি আল্লাহর কুদরতি পা হয়, বান্দার চোখ যদি আল্লাহর কুদরতি চোখ হয়, এই বান্দা এবং আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নাই, মাঝখানে কোনো গ্যাপ থাকে না। অর্থাৎ আল্লাহকে ডাকতে ডাকতে এতই নিকটে গেছে, আল্লাহ তাআলার জাতের সাথে মিশে যায়। চিৎকার করে বলুন আল্লাহ। এই জন্য ওই আল্লাহর দরবারে যায়, কোনো কিছু চাইলে, তাদের কাছে নালিশ নিলে, মানব করলে, বিপদ পড়লে তাদের দরবারে, আল্লাহর দরবারে হাত ধরে কাঁদলে আল্লাহ তাআলা আপনি বাড়িতে বসে দোয়া করছেন এটা কবুল করতে পারতো, কিন্তু করেন নাই। কিন্তু আপনি যখন ওলি আল্লাহর দরবারে যে কিছু চান, ওলি আল্লাহর দরবারে যারা যখন বলেন আল্লাহ আপনার এই বন্ধুর উসিলায় আমাকে একটা সন্তান দেন। পৃথিবীর কোনো পীরের কাছে কেউ সন্তান চায় না, না চাওয়া যাবে না। দুনিয়ার কোন মানুষের কাছে চাওয়া যাবে না। আপনি আল্লাহর প্রেরা বন্ধুর কাছে যাইয়া তাকে উসিলা দিবেন যে আল্লাহ আপনি আপনার এই বন্ধুর উসিলা আমাকে একটা সন্তান দেন। আল্লাহ তাআলা তখন আপনাকে খালি ফিরিয়ে দিতে পারে না। আল্লাহ আকবার জোরে বলুন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন হাবিব আমি আপনাকে বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আরো জোরে কইতে হইব সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় হাবিব আপনাকে আমি তামাম বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করলাম। এখন আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বুঝানোর জন্য আপনি আমি রাসূলুল্লাহকে দেখি নাই, সাহাবীদেরকে দেখি নাই, তাবেঈনদেরকেও দেখি নাই। 1400 বছর আগে আমার নবী এসেছিলেন, আমার রাসূল কালেমার দাওয়াত দিয়ে দিন ইসলাম প্রচার করে এই পৃথিবীর জমিন থেকে রওতায়াত হারে তিনি ঘুমিয়ে গেলেন। আল্লাহ বলে দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে জানিয়ে দিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ বিশ্ব জাহানের প্রতিপালক, তামাম মাখলুকাতের রব আমি আল্লাহ। আমি আল্লাহ যেখানে রব আমার হাবিবুল্লাহ রে সেখানে বানাইছি রহমত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় আমি যেখানে রব্বুল আলামিন হাবিবকে বানাইছি সেখানে রহমাতাল লিল আলামিন। তামাম দুনিয়ার মানুষের জন্য রহমত হিসেবে আমার নবী এসেছে। শুধু মুসলমানদের জন্য না, শুধু ইসলাম ধর্মের মানুষের জন্যই তিনি রহমত না, তিনি সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মাখলুকাত সৃষ্টি জগতের জন্যই আমার নূরের নবীর রহমত। এই জন্যই তো নবী যেদিন মিলাদ মুবারক হবে
যেদিন আমার নূরের নবীর আগমন এই পৃথিবীর জমিনে হবে, সেদিন আসমান ডেকে ডেকে বলেছিল, ইয়া পারি তাআলা ইয়া রব্বি, ওগো পরওয়ারদিগারে আলম, আপনার হাবিবের আগমনটা যেন আমার আসমানের ভিতরে হয়। জমিন কেঁদে কেঁদে বলেছিল, আল্লাহ আপনার হাবিবের আগমনটা যেন আমি জমিনের ভিতরে হয়। আল্লাহু আকবার। রাত কেঁদে কেঁদে বলেছিল, আল্লাহ তুমি তোমার মাহবুবকে পৃথিবীর জমিনে পাঠাইবা। আমি জানতে পেরেছি তোমার হাবিবুল্লাহকে পৃথিবীর জমিনে তুমি মিলাদ মোবারক, জন্ম মোবারক তুমি ঘটাইবা। ওগো আল্লাহ, আমি রাত তোমার কাছে তো কখনো কিছু চাই নাই, আমি রাত তোমার কাছে দরখাস্ত রাখি। ও আমার কিশোরগঞ্জের বাবারা, ছোট ছোট ভাইয়েরা শুনে রাখেন, রাসূলুল্লাহকে আমি আপনি কতটুকু ভালোবাসি। আপনার চাইতে আমার চাইতে মনের বাগ আমার নবীর বেশি ভালোবেসেছে, গাছ আমার নবীকে ভালোবেসেছে, কুল কায়নাত আমার নবীরে ভালোবেসেছে। অথচ নবীর উম্মত হইয়া নবী চিনলাম না। আজকে কে বা কাহার আমাদেরকে বুঝাইলো নবীজিকে নূরের নবী বলা যাবে না, নবীজির মিলাদ কিয়াম করা যাবে না, নবীজিকে হায়াতুন নবী বলা যাবে না। আর আপনি আমিও আজকে তাদের কথার ছলনায় পড়ে রাসূলুল্লাহর আদর্শ আমরা ছেড়ে দিচ্ছি। কিন্তু একটা বার কি তুমি চিন্তা করো না বন্ধু, এই পৃথিবীর জমিনে যতদিন বাঁচবা, তোমার মসজিদের ইমাম সাহেব আছে, টেলিভিশনের তোমার প্রিয় বক্তা সাহেব আছে, আল্লামা আছে, ডক্টরেট মানুষগুলো আছে, কিন্তু যেই দিন তোমার হায়াতের জিন্দেগিটা শেষ হয়ে যাবে, যেই দিন তুমি কবরের জিন্দেগিতে চলে যাইবা, ওই দিন তোমার বাবা বলো, মা বলো, ভাই বলো, বন্ধু বলো, বক্তা সাহেব বলো, ইমাম সাহেব বলো, মুফতি সাহেব বলো, পৃথিবীর কোনো মানুষ তোমাকে কবরে দেখতে যাবে না। তোমার বাবা মা যদি বৃষ্টিও হয়, মুসলমান হিসাবে যেহেতু কবরস্থ করা লাগবে, ওই পানির ভিতরে তোমাকে রাইখা বাড়িতে চলে আসবে ভাই। ওই কবরে সবাই যখন তোমাকে রেখে 40 কদম বাড়ির দিকে চলে আসবে, আমার নূরের নবী ওই কবরে তোমারে রিসিভ করার জন্য হাজির হয়ে যাইব। আল্লাহ আজকে আপনাকে যেদিকেই পূজা, আপনাকে যত কিছুই বলো, একটা কথা বলে রাখবেন, ঈমান হচ্ছে আমার আগে। কি কথা বলবেন? ঈমান আগে। ঈমান যদি না থাকে কোনো আমলের দাম আছে? এই জোরে বলেন, দাম আছে? আমার ঈমান কি? আমার ঈমান তো তখনই পরিপূর্ণ হবে, বিনা বাক্যে কোনো কৈফিয়ত নাই, বিনা কৈফিয়তে আমার রাসূলুল্লাহকে আখির জামানের পয়গম্বর হিসাবে মেনে নিতে হবে। নবীকে যদি তুমি, রাসূলুল্লাহকে যদি মানতে পারো, আল্লাহকে যদি তুমি বিশ্বাস করো, কালেমা তুমি পড়তেছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা তুমি একটা, কিন্তু কালেমার অংশ কিন্তু দুইটা। কথা বলে না, কয়টা অংশ? দুইটা, তাওহীদ এবং রিসালাত। লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, আপনার আমল হয়েছে কিন্তু ঈমানদার হন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, আমল হয়েছে, ঈমানদার হই নাই, মুসলমান হই নাই। কেন? লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে আল্লাহ আছে, নবী নাই। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, আপনি মুসলমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলছেন, বিশ্বাস করেছেন, মেনে নিয়েছেন, আপনি মুসলমান। কেন? একের ভিতরে দুই আছে, এখানে আল্লাহ আছে, রাসূলুল্লাহ আছে। ভাই কথা বলেন, অল্প একটু জায়গা কথা বলেন। এখানে আল্লাহ আছে, নবীও আছে। এই জন্য আল্লাহ বলে, হাবিব আমি আপনাকে তামাম সৃষ্টি জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। তিনি এত বড়ই রহমত, আসমান তার জন্য পাগল, তখনও তিনি আসে নাই জগতে। জমিন তার জন্য পাগল,
রাত আমার নবীর জন্য পাগল, দিনও আমার নবীর জন্য পাগল। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে, আমি যদি রাত্রে পাঠাই দিন বেজার হইব, আমি যদি দিনে পাঠাই রাত্র বেজার হইব। বন্ধু তো আমার একজন, কিন্তু পাগল হয়েছে সবাই। এখানে বন্ধু মাহবুব হাবিবুল্লাহ একজন, অথচ পয়গম্বর পৃথিবীতে আসছে 1 লক্ষ মতান্তরে 2,24,000। কত? 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আসছে। সবাই নবী রাসূল, সবাই না। মাহবুব হাবিবুল্লাহ একজন, একজন, তিনি আপনার নবী, আমার নবী, যার জন্য গোটা দুনিয়া কি বলবো, স্বয়ং স্রষ্টা পর্যন্ত যার প্রেমে পাগল। খুশি না নবীর উম্মত হয়ে? আর হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ তিনিও আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ তিনি কে? মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম। খলিলুল্লাহ তার নামের লকব, উপাধি, অর্থাৎ খলিল তিনিও আল্লাহর বন্ধু, আর হাবিব তিনিও আল্লাহর বন্ধু। কিন্তু দুই বন্ধুর মধ্যে পার্থক্য আছে একেবারে রাত আর দিনের মতো। খলিল তিনি, যিনি আল্লাহরে খুশি করতে জীবনে যা কিছু করা দরকার ছিল সমস্ত পরীক্ষা তিনি দিয়েছে। 80 বছর তিনি আল্লাহরে খুশি করতে আগুনে ঝাঁপ দিছে, দেয় নাই? কথা বলে দেয় নাই? আগুনে ঝাঁপ দিয়েছে 80 বছর, তার কোনো সন্তান নাই। আল্লাহর কাছে কেঁদেছে, একটা পুত্র সন্তান দিয়েছে। ভালোবাসতে শুরু করছে, বলছে স্ত্রী সন্তান সহকারে মরুভূমিতে পাঠায় দিয়ে। কারে খুশি করতে? আল্লাহ। 7 বছর পরে সন্তান ফিরে পাইছে, আদর করতে শুরু করছে, স্বপ্নে দেখাইতে সরে কুরবানি দে। এখন ইব্রাহিম নবী কুরবানি দিতে গেছে কারে খুশি করতে? আরো জোরে। জীবনে এমন কোন ত্যাগ, এমন কোন পরীক্ষা ভাগ ছিল না যেটা ইব্রাহিম বাবা আল্লাহ তাআলাকে খুশি করতে দেয় নাই। কারণ তিনি আল্লাহর খলিল, তিনি আল্লাহর বন্ধু। আল্লাহকে খুশি করতে উনি সব করছে। আর আমার নবী হাবিবুল্লাহ তিনিও আল্লাহর বন্ধু। আর এই নবীরে খুশি করতে আমার আল্লাহর যা যা করা দরকার আমার আল্লাহ তাই করছে। স্রষ্টারে খুশি করতে একজন পরীক্ষা দেয়, একজন কষ্ট করে, আর স্বয়ং স্রষ্টা আরেকজনকে খুশি করতে বন্ধু আপনার আমি খুশি দেখতে চাই। চিল্লা করবেন না সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম। বলেন সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম। বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম। বলো সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। বলেন জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম। বলেন সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম।
খুশি করতে যায় আরেকজনকে তো বেজার করতে পারবো না, কারণ আমি তো সবার জন্যই রব্বুল আলামিন, আর হাবিব তো সবার জন্যই রহমাতাল লিল আলামিন। খুশি যদি হয় সবাইরে খুশি করতে হইব। আমার আল্লাহ রব্বুল আলামিন এমন একটা সময় তিনি বেছে নিয়েছেন, রাতের শেষ ভাগে দিনের শুরুতে, অর্থাৎ ফজরের নামাজের আগে ওই যে সেহারি খাওয়ার পর আপনাকে আজান কিন্তু শেষ সময়ের সাথে সাথে দেয় না, 5টা মিনিট পরে কিন্তু আজান দেওয়া হয়, যেই সময়টাকে সুবে সাদিক বলা হয়। আমার আল্লাহ হাবিবে পাককে ওই টাইমে পৃথিবীর জমিনে মিলাদ মোবারক ঘটায়া দিছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীর মিলাদুন নবী যখন হইছে, রাত আল্লাহর কাছে কয় আল্লাহ আমি খুশি, দিন কয় আমি খুশি। এখন দিন রাতকে জিজ্ঞেস করে তুমি কেন খুশি? কয় নবী আমি রাত্রিবেলা পৃথিবীর জমিনে জন্ম মোবারক করছে। দিনে কয় না না না, নবী রাত্রিবেলা জন্ম মোবারক হয় নাই, রাসূলুল্লাহ দিনের আলোতে জন্ম গ্রহণ করছে। রাত কয় নবী আমার ভিতরে আসছে, দিন কয় নবী আমার ভিতরে আসছে। দুইজন কয় তুই তোরটা লইয়া থাক, আমি আমারটা লইয়া থাকি। নবী আমি দিনের বেলা, নবী আমি রাত্রি বেলা আসছে। সবাই আনন্দিত উল্লাসিত। আমার আল্লাহ কয় আমার নবীর পায়া তোরা যেমন খুশি হইছ, আমার হাবিবুল্লাহর জগতে মিলাদুন নবী ঘটায়া আমি আল্লাহ আরো বেশি আনন্দিত হইছি। জোরে পৃথিবীর প্রথম ঘর কোরআনে দেবাখা, বন্ধুর নামের মিমে দ্বারা বানাই সমক্কা। আল্লাহু 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 লব্বাইক লব্বাইক বলে লা শারিকা লাহ। মিলাদুন নবীর ভোরে হাবিবকে পাঠাইলা, সব নবীদের নবী মোদের কামলিওয়ালা, সব নবীদের নবী মোদের কামলিওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ওই নবীজির দয়া, নবীজির রহমত আজও আছে নাই? এই তোরা বলেন আছে নাই? যদি না থাকতো লক্ষ লক্ষ মানুষ নবীর রওজায় ছুটে যাইতো না। কি বলেন? যারা মদিনায় যেতে চায় তারা হচ্ছে ইমানদার, আর যে সমস্ত হাজিরা মক্কা শরীফ যায় মদিনায় যাওয়া লাগতো না, হজ করব পরে কথা, ইমানই নাই। কারণ নবীজি বলছে মুসলিম শরীফের হাদিসে, ক্বালা ইন্নাল ঈমান লা ইয়াজিলু ইলাল মাদিনা, ইমানদারের বাড়ি পৃথিবীর যেখানেই থাকুক, ইমানদারের মন আমি নবীর মদিনার জন্য ছটফট ছটফট করতে থাকবো। অর্থাৎ ইমানদার যতক্ষণ পর্যন্ত আমি নবীর মদিনা আসতে না পারবে, ততক্ষণ ইমানদারের মন ছটফট ছটফট করবে। এখানে আপনারা যারা আছেন মদিনায় যাইতে চায় না এমন কেউ এখানে আছে? মদিনায় যেতে চায় না এমন কেউ আছে?
50 বছর হোক, 80 বছর হোক, আপনার 90 বছর যদি হয়, আপনার সন্তান যদি বলে বাবা চলো তোমার আমেরিকা লয়ে যাবো 90 বছর, আপনি দেখবেন এক বাক্যে বাজার অনেক বয়স হয়েছে আর কোনো দেশে যাইতে চাই না, মারা তো জানো মৃত্যুরা নিজের জন্মভূমিতে হোক। কিন্তু যদি বলে বাবা চলো তোমার মদিনায় নিতে চাই, কোন নিষেধ আসবে না? কথা বলার নিষেধ আসবে? আসবে না। সেই দয়া, সেই সিস্টেম, সেই নিয়ামতের রাস্তা আল্লাহ তাআলা কিন্তু বন্ধ করে দেয় নাই। সেই নিয়ামত আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সৃষ্টি জগৎ যতদিন আছে সেই দয়ার রাস্তাগুলো, সেই নিয়ামতের রাস্তাগুলো পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তাআলা খুলে দেয়। আল্লাহ কোরআনে বলেছেন, কোরআনুল কারীম আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আমার দয়া, আমার করুণা, আমার রহমত মুহসিনিন বান্দাদের কাছে আছে। সেই দয়া যদি তোমরা পেতে চাও, সেই নিয়ামত যদি তোমরা হাসিল করতে চাও, তাদের কদমে যাও, তাদের সংস্পর্শে যাও। এখন তারা কারা? এই আমার মতো, এই দুনিয়ার আপনার মতো এই টুপি মাথায় দিয়া, দাড়ি রাইখা, জুব্বা পইরা মসজিদে বসে থাইকা, টিভির সামনে বসে বসে ফতোয়া দিলেই মুহসিনিন বান্দা হওয়া যাবে না। ওই ব্যক্তি কখনো মুমিন না যার মুখ এবং হাত থেকে আরেক মুসলমান নিরাপদ না। এখন টেলিভিশনের সামনে বৈশাই অমুকে ভালো না তমুকে ভাড়া। বিশেষ করে গত বছর 24 জুলাই বিপ্লবের পরে, 5 আগস্টের পরে এই সমস্ত ফেতনাবাজ মানুষগুলো, ওয়াহাবি খারেজি সালাফিরা যেইভাবে সারা দেশে মাথা ছাড়া উঠছে, আল্লাহর ওলিদের মাজারগুলো যেইভাবে ভাঙছে, আজকে এই দেশের অশান্তির কারণ, বাংলাদেশের দুর্ভিক্ষের কারণ, রাজনৈতিক অশান্তি, ব্যবসায়িক অশান্তি, অর্থনৈতিক অশান্তি, শিক্ষার অশান্তি, সমস্ত দুর্ভিক্ষের কারণ হচ্ছে যেদিন থেকে আল্লাহর ওলিদের মাজারগুলোতে আগুন দেওয়া শুরু করছে, আল্লাহর ওলিদের মাজারগুলো ভাঙা শুরু করছে, সেদিন থেকে আল্লাহর ভয় দেশে পড়া বন্ধ হয়ে গেছে। কথা বলতে বিশ্বাস করেন আর না করে, বাংলাদেশ ছোট্ট একটি দেশ, সম্পদের দিকে পৃথিবীর কোন দেশের থেকে কম না। আমরা ভিক্ষুকের মতো হাত পাতি অন্য দেশের কাছে, এই জন্য বলে আমরা মানে কি বলে গরিব রাষ্ট্র। বাঙালি তো যেই পরিমাণ সম্পদ আছে এই দেশে কি নাই? তেলের খনি আছে, গ্যাসের খনি আছে, কয়লার খনি আছে, লোহার খনি আছে, সমস্ত খনি সম্পদ এই দেশে। যার কারণে পশ্চিমা বিশ্ব বাংলাদেশে কি লোক পাইতে রয়েছে। আমেরিকা কেন এই দেশে গাড়ি দরকার? আপনার গাড়ি বানাইতে চায়, জানেন আপনি? বাংলাদেশে যে সম্পদ, বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর, যে সম্পদ সেখানে আছে, তারা বুঝেছে। আজ থেকে 50 বছর আগে আমার বীরকাপ প্রধান হুজুর বলে গেছে, বাবা বাংলাদেশ সম্পদের উপরে ভাসতেছে। বাবা বাংলাদেশে যে তেলের খনি আছে, ওই তেলের নাভিটা বাংলাদেশে, মুক্তা বাংলাদেশে, এর নাভি সেই বঙ্গোপসাগর, ভারত সাগর পর্যন্ত। এটা যেদিন বাবা ঘুরে যাবে, এই দেশ প্রতিদিন, এই দেশের প্রত্যেকটা মানুষ মাথা পিছু প্রায় $500 উপরে, $5,000 উপরে তাদের ইনকাম থাকবে। তবে বাবা মনে রাখো, সেই দিন কবে আসবে যেদিন একজন পবিত্র পুরুষ, একজন পবিত্র নেতার হাতে এই দেশের দায়িত্বের ভার জনগণ তুলে দিবে। ওই পবিত্র নেতার হাতের সংস্পর্শে সেই তেলের খনি, লোহার খনি, স্বর্ণের খনি, সমস্ত খনি আল্লাহ তাআলা এই দেশের মানুষের জন্য উন্মুক্ত করে দিবে। চিৎকার করে তোমার ভাব। সেই নেতা যদি আপনি বাছাই করতে চান, যুগে যুগে নেতা ছিল, নেতা এসেছে, নেতা আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে মনোনীত পুরুষরা পৃথিবীর জমিনে আসবে। কারণ আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে 17 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিয়েছে, আমি ততক্ষণ পর্যন্ত ওই জাতির উপরে গজব পাঠাই না যতক্ষণ আমার পক্ষ থেকে একজন বার্তাবাহক, একজন অভিভাবক না পাঠাই। যে অভিভাবক তাদেরকে বাধা দেবে যে ভুলগুলো করিস না, এই পথে যাইস না,
ওই বার্তা বাহকরা, ওই অভিভাবক যারা, অর্থাৎ আমার পক্ষ থেকে মনোনীত নেতা হিসাবে পাঠাই, ইমাম তাদেরকে পাঠাই, এরা বুঝতে পারে কখন বিপদ আসবে, এরা আগে জানে দেয়। কিশোরগঞ্জ ইট্টা উপজেলার মানুষ আপনারা সহজ সরল, 6 মাস রোদে বৃষ্টি দেবে পুরে আপনারা ধান চাষ করেন, চাষাবাদ করেন, আবার 4 মাস 5 মাস সমাজে পানির ভিতরে আপনারা বন্দি থাকেন। আপনাদের জীবনের কতটুকু কষ্ট আমরা ঢাকায় বসে বুঝবো না। আপনারা সহজ সরল মানুষ তা না হলে এই বৃষ্টির মধ্যে রাত্র 12টা বাজে যাইতেছে, কেউ বসে পারে? খাওয়ার দাম ভক্তদের ঘরেই আছে, কথা বলে না, ঠিক না? কিন্তু এই বাংলাদেশে আপনাদের এই কিশোরগঞ্জে একজন না প্রায় 2-3 জন রাষ্ট্রপতি যাই ছিল বাংলাদেশে, তাদের বাড়ি এই কিশোরগঞ্জেই ছিল। কিন্তু কোন নেতাই কিন্তু আপনাদেরকে, শুধু তাদের কথা বলছি না, বাংলাদেশ শুধু ওয়ার্ল্ডে যত নেতা আছে, ওই যে আল্লাহ বলছে আমার পক্ষ থেকে যারা সিলেক্টেড, অর্থাৎ আমার পক্ষ থেকে যারা মনোনীত, তারা বিপদ আসার আগে, গজব আসার, দুর্ভিক্ষ গজব আসার আগে তোমাদেরকে সতর্ক বার্তা দিবে। আপনি বলেন বাংলাদেশের কোন নেতা এই গত বছর সিলেটের বন্যার আগে জানিয়ে দিয়েছিল বন্যা আসতেছে? মহামারী করোনা ভাইরাস কি কিশোরগঞ্জে আইছিল? কিশোরগঞ্জ আসছিল? এই দেশের কোন এমপি, কোন প্রধানমন্ত্রী, কোন ইসলামিক হুজুরেরা টিভিতে বসে কোন আল্লামা গবেষক ঘুমটালা হুজুরের জানাইছে? কোন নেতাই কিন্তু জানানোর ক্ষমতা রাখে না। কিন্তু আমি যে নেতার আনুগত্য করি, আমরা যে নেতার কদমে যাই, পবিত্র নেতা মুস্তফা আমির ফয়সাল মুজাহিদি, জাকের বাড়ির চেয়ারম্যান, তিনি কিন্তু ভূমিকম্প আসার আগে জানিয়ে দিয়েছে, করোনা ভাইরাস আসার প্রায় 18 দিন আগে তিনি আমাকে জানিয়ে দিয়েছে, গত বছর জলোচ্ছ্বাস আসার আগে তিনি বলছে ভূমিকম্প জলোচ্ছ্বাস আসতেছে, সাবধান, সবাই সতর্ক থাকেন। এই যে বিশ্বযুদ্ধ লাগতে গিয়েছিল, যুদ্ধ লাগার আগে তিনি বারবার দেশবাসীকে তিনি সতর্ক করছে যুদ্ধ কিন্তু লাগবে। অর্থাৎ এই দেশের ভিতরে দরিদ্রের জন্য মানুষ খাবারের জন্য হাহাকার করবে। আগেই তিনি বিগত যারাই ছিল সরকারের চেয়ারে, তাদেরকে বলছে আপনারা 3 বছরের খাবার রিজার্ভ করেন। আমার পার্টির চেয়ারম্যান বলছে, নিঃসন্দেহে বলতে পারি এই জমানায় তিনি আল্লাহর পক্ষ থেকে একজন মনোনীত পুরুষ, যিনি আমার পার্টির চেয়ারম্যান মুস্তফা আমির ফয়সাল মুজাহিদি কথা বলেন। এখন আপনি আমাদেরকে বলেন কেন যায়? ভালো থাকতে যায়। কত রাজনৈতিক দল দেখাবে গতকালকে যা ঘটতেছে, রাজনীতি ছোট বড় অনেক স্কুলের ছাত্র আছে, নতুন একটি দল গঠন করছো তোমরা। গতকালকে যেই ঘটনা ঢাকায় ঘটছে, দুধের বাচ্চা বলা ভাই একজনের বাসায় গেছে 50 লক্ষ টাকা চাঁদা উঠাইতে, সে আবার সব সরকারি মন্ত্রণালয়ের সবার সাথে তার ছবি আছে। এই হচ্ছে দেশের অবস্থা। এবার চিন্তা করেন এরাই বা কি শান্তি দিব দেশের মানুষের? এখন নিবন্ধনই হয় নাই, মামলা শুরু হয়ে গেছে। আর জাকের পার্টি 37 বছর বাদ দিচ্ছে, আর মাত্র 1 মাস, সেপ্টেম্বরের 6 তারিখে ঈদে মিলাদুন্নবী 37 বছর হইল, আজ পর্যন্ত একটা নেতার নামে চাঁদাবাজির মামলা নাই, একটা হরতাল দেওয়ার রেকর্ড নাই, আগুন জ্বালানোর ভাঙচুরের কোন রেকর্ড নাই। তাহলে চিন্তা করো, দুধের গোলা ভাই চালা উঠায়, আর একটা জেলা সভাপতি, বিভাগের সভাপতি, থানা সভাপতি। এখন যদি মনে করো অবধ ধরনের একটা থানা সভাপতি দিতাম, আমার করে 3-4 কোটি টাকা ঠিক হয়ে যাবে। আর এই যে একটা সোনা রিক্সা ভাড়াতে আল্লাহ টেলাই করে দেয়। এই যে নেতা, জেলা সভাপতি, বিভাগ সভাপতি, এত বড় বিভাগের সভাপতি, জেলা সভাপতি, থানা সভাপতি, এদের পকেটে আজকে রান্না করছে, আগামীকালকে কি রান্না করবে, বাজার করবে, ওই টাকাটা পকেটে নাই। আমারও রাজনীতি দল, আপনারাও করেন রাজনীতি দল। তাহলে চিন্তা করেন মনুষ্যত্ব কোথায়, পবিত্রতা কোথায়, আসমান জমির পার্থক্য তাদের সাথে আমাদের। আপনারা মানেন আর না মানেন, আপনারা ছোট মানুষ, যারা ছোট ভাই, ইয়াং জেনারেশন, বড় হইবেন, হইতেছেন, দেখবেন ভবিষ্যতে এই দেশের পরিস্থিতি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই নিয়ামতের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত থাকবে। এখন
এখন বন্ধু তুমি কোথায় গেলে সেই দয়া তুমি পাইবা। আল্লাহ বলেছেন মুহসিনিন বান্দা বান্দীদের কাছে যাও। এখন তারা কারা? আমার আল্লাহ কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। নবীজিকে উদ্দেশ্য করে আমার আল্লাহ কয়, আপনার হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করলো তারা যেন হাকিকতে আমি আল্লাহর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলো। সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে কেউ চায় না আল্লাহর কুদরতি হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে। আছে বন্ধু? না। আজকে বায়াতকে বেদাত বলা হয়। বিশেষ করে অ্যান্ড্রয়েড সেট এখন প্রত্যেকের হাতে। মসজিদে ওয়াজ শুনতে যায় না, মাগরে যাওয়া লাগে না, কোনো মাসালা জানতে চাইলেই গুগলে যায় লেখলেই চলে আসে। এখন সব ওই সালাফিরা কাদিয়ানীরা দখল করে নিছে। তুমি কেমনে ভাই এই ওলি আল্লাহর সন্ধান পাইবা? কিশোরগঞ্জের মানুষ, বিশেষ করে হাওড় অঞ্চলের মানুষগুলো বড় ওলি আল্লাহ ভক্ত। আজ থেকে প্রায় 4-5 বছর আগে একবার ছোট আরো আগে এসেছিলাম। ওই সময় দেখেছি কি পরিমাণ মানুষ। আজকে বৃষ্টির ভিতরে ওলি আল্লাহ পাগলগুলো এখানে। কিন্তু জেনারেশন যেটা নতুন আসতেছে এরা কিন্তু আপনাদের মতো এই পথে নাই। এরা আপনাদেরকে বরঞ্চ হয়তো লজ্জায় বলবেন না, এরাই কিন্তু আপনাদেরকে প্রশ্ন করে, কেন মিলাদ পড়তেছেন, কেন ওলি আল্লাহ দরবারে যাইতেছেন, কেন বাবা মা মারা গেলে অনুষ্ঠান করে মানুষকে খাওয়াইতেছেন। করেনি? হাওর পয়সা ঢুকছে। আল্লাহ কয় মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। শোনো ভাইয়েরা, শোনো রাখো, আল্লাহ কি বলে? আল্লাহ কয় আমি যাকে পথভ্রষ্ট করব, আমি যাকে বেপথে পরিচালিত করব, সে কোনোদিনও পথ প্রদর্শক হিসাবে, অভিভাবক হিসাবে মুর্শিদের সন্ধান পাবে না। বুঝলেন নাই? আল্লাহ কয় মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। যাকে আমি পথ দেখাবো সে মুর্শিদ পাইব, যার কপালে আমি হেদায়েত রাখি নাই সে কোনোদিনও মুর্শিদ পাইব না। তাইলে বুঝা গেছি বন্ধু, আমরা যারা তরিকা নিতে পেরেছি, যার কাছেই মুরিদ হয়েছেন কোনো সমস্যা নাই। অর্থাৎ যারা বায়াত হইতে পারছেন, মুর্শিদ একজন পেয়েছেন, আপনি ভাগ্যবান। আল্লাহ আপনার তকদিরে হেদায়েত লিখে রেখেছে, যার কারণে মুর্শিদের সন্ধান আপনি পেয়েছেন। আখিরি জবাব নাই, সেই মুর্শিদ হচ্ছে আমার কেবলাদার হুজুর। তার কদমে লক্ষ লক্ষ মানুষ গেছে। আজকে এই কিশোরগঞ্জের মানুষগুলো যারা ওলাদের কদমে, জাকের পার্টির চেয়ারম্যানের কদমে গোলামি করতেছে, জীবন যৌবন উৎসর্গ করে। আজকে আমার কাশেম ভাই সৌদি প্রবাসী, সেখান থেকে খেদমত করে। মানুষ এক দেশ থেকে আরেক জায়গায় গেলে ভুলে যায়। নারী তাকবীর, নারী